হচ্ছে সেই ভিউ কাপ্তাই লেকের। তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ ভিউ। আর আমরা কিছুক্ষণ বাদে এখানে বোটিংয়ে যাব। হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম লেক হচ্ছে কাপ্তাই লেক। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 58,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। এলাকার মোট কৃষি জমির 40% এই হ্রদের কারণেই ডুবে যায়। প্রথমে এই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ধরা হয়েছিল 1,20,000 কিলোওয়াট। প্রথমে 40 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 এবং 2 নম্বর ইউনিট স্থাপন করা হলে পরে 1969 সালে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3 নম্বর ইউনিটের কাজও শুরু করা হয়। বর্তমানে মোট 5টি ইউনিট চালু আছে, যার মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 230 মেগাওয়াট। কাপ্তাই লেকটিকে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকটির ওপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, লেকের দুই ধারেই পাহাড় টিলা দিয়ে ঘেরা এবং অসাধারণ সুন্দর একটা পরিবেশ। লেকের পাড়ে রয়েছে বিভিন্ন ধরনের রাজবাড়ি এবং বৌদ্ধ মন্দির। বিশ্বের বিভিন্ন দেশে পট হাউসের এই কনসেপ্ট বেশ জনপ্রিয়। তো সেই আদলেই গড়ে উঠেছে বাংলাদেশের রাঙামাটি জেলায় এই নিসর্গ পট হাউস। তো বন্ধুরা, আজকে আমি আমার বন্ধুদের সাথে চলে যাচ্ছি নিসর্গ পট হাউসে। নিসর্গ পট হাউসে যেতে কিরকম খরচা হতে পারে বা কিভাবে তোমরা পৌঁছতে পারো, ওখানে গিয়ে কি কি দেখতে পাবে, ওখানে পট হাউসগুলো কীরকম, এছাড়া ওখানকার পট হাউসের খরচা কত, কি কি ফেসিলিটি ওরা প্রোভাইড করে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ব্লগটিতে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটা পুরো এন্ড অবধি তোমরা অবশ্যই দেখবে। তো সবার আগে বলে দিই, এই নিসর্গ রিভার ভ্যালি পট হাউসে তোমরা কিভাবে আসবে। ঢাকা থেকে বহু পরিবহন সংস্থার বাস কাপ্তাইয়ের জন্য আসে এবং সেটা রেগুলার বেসিসেই আসে। এসি নন এসি দু ধরনের বাসই তোমরা পেয়ে যাবে। নন এসির ভাড়া 800 টাকা আর এসি বাসের ভাড়া 1200 থেকে 1300 টাকা। তোমরা চাইলে চট্টগ্রাম থেকেও আসতে পারো কাপ্তাইতে। আমরা যেহেতু একটা গ্রুপ গেছিলাম, তার জন্য আমরা দুটো সিএনজি ভাড়া করে গেছিলাম। আর প্রত্যেকের কাছে ভ্যালিড আইডি প্রুফ ছিল, কেননা ওটা না একটা আর্মি এরিয়া, প্রচুর পরিমাণে চেকপোস্ট ওখানে আছে। প্রচুর পরিমাণে যেহেতু চেক পয়েন্টস আছে, তার জন্য ভ্যালিড আইডি প্রুফ একটা সাথে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর যেহেতু ওটা একটা পাহাড়ি এলাকা, তো অবভিয়াসলি চেকিং তো হবেই। তো আমরা প্রত্যেকেই আইডি প্রুফ সাথে রেখেছিলাম। আর যারা ধরো তোমরা বাইক নিয়ে যেতে চাও তারাও যেতে পারো, তবে বাইকের কিন্তু ভ্যালিড ডকুমেন্টস তোমরা সাথে রাখবে, মানে যেমন ড্রাইভিং লাইসেন্স হোক, বিভিন্ন ধরনের কাগজপত্র যেগুলো বাইকের সাথে থাকা দরকার, সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে তারপরেই যাবে। পাহাড়ি রাস্তা ক্রস করে আমরা পৌঁছে গেছি নিসর্গ রিভার ভ্যালি ইকো ফ্রেন্ডলি পট হাউসে। নেক্সট দুদিনের জন্য এটাই আমাদের স্টে অপশন। তো চলো বন্ধুরা, এবার ভেতরে প্রবেশ করা যাক। তোমরা যেমন দেখতে পাচ্ছ, বাইরের পরিবেশটা ভীষণই সুন্দর। মানে কেউ যদি ফার্স্ট টাইম যায়, ফার্স্ট ইমপ্রেশনই অসাধারণ লাগবে তার। কারণ বাইরেটা না, ওদের একটা রেস্টুরেন্ট ফেসিলিটি দেওয়া রয়েছে, ওখানে অনেকেই আমরা গিয়ে দেখলাম বসে খাচ্ছেন। আর রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তারপরে আমরা যখন ভেতরের দিকে এগোতে থাকলাম, চোখটা লিটারেলি ধাঁধিয়ে গেল, এত সুন্দর ছিল এই পট হাউসটা। আমরা যেমন এখানে প্রবেশ করে জানতে পারলাম যে এই পট হাউসটা যেহেতু একদম একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছে বাংলাদেশে, তো প্রচুর পর্যটকদের একটা আকর্ষণ তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসছে।
তো এদের এখানে যখন তোমরা আসবে অবশ্যই বুকিং করে আসবে, কারণ উইদাউট বুকিং এরা রুম প্রোভাইড করতে পারবে না, কারণ অলমোস্ট 80-90% রুম অলরেডি প্রি বুকড থাকে, যতটুকু আমরা কথা বলে বুঝতে পারলাম। আর এখানে দু ধরনের পট হাউস আছে, একটা প্রিমিয়াম পট হাউস, একটা ইকোনমিক পট হাউস। আর দুটো পট হাউসই ভীষণই সুন্দর। একদম লেকের ধারে আছে ইকোনমি পট হাউস, আর তার ঠিক ওপরে আছে প্রিমিয়াম পট হাউস। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রিমিয়াম পট হাউস। আমরা যেহেতু ইকোনমি পট হাউস বুক করেছিলাম, তাই প্রিমিয়াম পট হাউসটার ভেতরটা কীরকম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে প্রিমিয়াম পট হাউসটা আমি যতদূর জানি এটা সম্পূর্ণ এসি পট হাউস। তো আমরা যেহেতু শীতকালে গেছিলাম তার জন্য আমাদের এসির দরকার পড়েনি, তার জন্যই আমরা নন এসি যেটা ইকোনমি পট হাউস সেটা বুক করেছিলাম। আর ইকোনমি পট হাউসের একটা সুবিধা হচ্ছে ওটা একদম লেকের ধারে, তো লেক সাইড ভিউটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী এটা বুকিং করতে পারো। তো চলো এবার জেনে নেওয়া যাক যে এই পট হাউসের কস্টিং কীরকম। তো সবার আগে বলে দিই প্রিমিয়াম এসি পট হাউসের কস্টিং কীরকম। এখানে 3 ধরনের প্যাকেজ হয়। ফর 4% প্যাকেজ 10,000, ফর 3% প্যাকেজ 8,500 অ্যান্ড ফর 2% প্যাকেজ 7,000। মানে 4 জনের জন্য একটা প্যাকেজ হয় যেটা মূল্য 10,000 টাকা। 3 জনের জন্য যে প্যাকেজটা আছে তার মূল্য 8,500 টাকা। আর 2 জনের জন্য মানে কাপল প্যাকেজ যেটা আছে সেটা হচ্ছে 7,000 টাকা। আর সিমিলারলি যদি ইকোনমিক পট হাউস তোমরা নিতে চাও তাহলে পার নাইটের কত কস্ট সেটাও বলে দিচ্ছি। পার নাইট 3% 6,000, মানে 2,000 টাকা করে প্রত্যেকটা পার্সনের জন্য পড়ছে। আর যদি কাপল হও সেক্ষেত্রে 5,000 টাকা। অল প্যাকেজ ইনক্লুডিং 3 টাইমস ডিলিশিয়াস ফুড, মানে প্রত্যেকটা প্যাকেজের সাথেই তোমাদের 3 বেলার খাবার ইনক্লুড আছে। পট হাউসের চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। বন্ধুরা আমি এখন আছি নিসর্গ পট হাউসে। এটা বাংলাদেশের কাপ্তাই বলে একটা জায়গা আছে, ওখানে পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা আর সুন্দর একটা লেক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে পট হাউস। পট হাউসগুলো প্রত্যেকটা কাঠের তৈরি আর ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ করা। এছাড়া আমরা যেটাতে রয়েছে সেটা হচ্ছে ইকোনমি পট হাউস, আর এর পেছনেই আছে প্রিমিয়াম পট হাউস। ওটা যেমন এসি, এটা নন এসি, তার জন্য এটাই যা ডিফারেন্স। তবে আমরা এটা নেওয়ার কারণ হচ্ছে এই সামনের ভিউটা পাওয়ার জন্য। তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি যে সামনের ভিউটা কেমন। তো চলো দেখে দিই। এটা হচ্ছে সেই ভিউ কাপ্তাই লেকের। তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ ভিউ। আর আমরা কিছুক্ষণ বাদেই এখানে বোটিংয়ে যাব। এখানে বোটিং করা যায়, এই যেমন নিচে দেখতে পাচ্ছ। এইগুলো সব বোটিং হয়। এই পট হাউসের কিছু ফেসিলিটি আমার ভীষণ ভাল লেগেছে, যেমন এরা প্রত্যেকটা প্যাকেজের সাথে হাফ অ্যান আওয়ারের কায়াকিং মানে আধা ঘন্টার কায়াকিং ফ্রিতে দেয়, মানে ওটা কমপ্লিমেন্টারি। তার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ফেসিলিটি আছে, মানে যেমন ওয়াইফাই আছে এবং মিউজিকও প্রোভাইড করা হয়। এছাড়া আমি তোমাদের এখানকার নাইট লাইফটাও দেখাবো, মানে রাত্রের বেলার ভিউটা কীরকম এবং রাত্রের বেলা ওখানে তোমরা কি কি করতে পারো। যেমন এখানে বারবিকিউও তোমরা চাইলে করতে পারো, তার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। এছাড়া এই জায়গাটা তো ইটসেলফ ভীষণ সুন্দর। তো পাহাড়ের মাঝখানে লেকের ধারে যদি একটা খুব সুন্দর টাইম কাটাতে চাও তাহলে কাপ্তাইয়ের এই নিসর্গ পট হাউসে অবশ্যই আসতে হবে। এখানে ছোট বোটও আছে। আর এই পুরো লেকটায় পুরো পাহাড় দিয়ে ঘেরা, এত অসাধারণ দেখতে, ভীষণ ভাল লাগছে, মানে ওয়ার্থ ইট আসা। আর এদের ম্যানেজমেন্ট সিস্টেম ভীষণ ভালো, সমস্ত কিছু মানে আমরা দুপুরে যে লাঞ্চ করলাম সেটাও এরা খুব ভালো প্রোভাইড করেছে। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালোভাবে মেনটেন করেছে। তো তোমরা যারাই এখানে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। ব্লগে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে, কেমন কি খরচাপাতি হবে, কত কি চার্জেস, সমস্ত কিছু দেওয়া থাকবে। তো চলো দেখে নিই ফুল ব্লগটা। তো বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক পট হাউসের ভেতরটা কীরকম। এই নিসর্গ পট হাউস পৌঁছতে আমাদের অলমোস্ট দুপুর হয়ে গেছিলো, তাই খুব টায়ার্ড থাকার কারণে সবাই জাস্ট লাঞ্চটা সেরে যে যার রুমে চলে গেছিলো।
তবে আমি জাস্ট তোমাদেরকে এই রুমটা দেখানোর জন্য রুমের কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, ব্যাস ডিটেলসে তোমাদেরকে এখনও অবধি দেখাইনি যে রুমটা কীরকম, কারণ আমার ইচ্ছা ছিল কি রাত্রের বেলার ভিউটা তোমাদের সাথে শেয়ার করার, কারণ লাইট জ্বলার পর এই নিসর্গ পট হাউসের দৃশ্যটা খুব অদ্ভুত সুন্দর লাগছিল। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রাত্রের বেলা নিসর্গ পট হাউসটাকে ঠিক কেমন আলোকোজ্জ্বল লাগছে দেখতে। সারাদিন পট হাউসে টাইম কাটানোর পর একটা বিষয় না বললেই নয়, এদের ম্যানেজমেন্ট সিস্টেম। বন্ধুরা, এদের ম্যানেজমেন্ট সিস্টেম এত ভালো, মানে এত অতুলনীয় ওদের ব্যবহার, যে তোমরা না আসলে বুঝতে পারবে না। প্রত্যেকটা জিনিস, যেমন ধরো তোমাদের চেকিং টাইম হচ্ছে দুপুর 1টা, কিন্তু কেউ হয়তো একটু আগে চলে এসছে, ধরো সকালেই চলে এসছে, ওদের যদি পসিবল হয় ওরা না রুম তার আগেই রেডি করে রেখে দেয়, বা তোমাদেরকে জাস্ট বলবে 10-15 মিনিট ওয়েট করার জন্য, ওরা তার মধ্যেই রুম রেডি করে তোমাদেরকে প্রোভাইড করে দেবে। মানে এতটাই ভালো ওদের ম্যানেজমেন্ট। তার সঙ্গে সঙ্গে খাবারের বিষয়টা আমরা যেমন দেখলাম, আমরা যেহেতু একটা পুরো গ্রুপ গেছিলাম, তো দুপুরে তো আমরা সেরকমভাবে, যেহেতু একটু টায়ার্ড ছিলাম, সেরকমভাবে আমরা খাবার খেতে পারিনি। তো কয়েকটা আইটেম আমাদের বেঁচে গেছিলো, মানে যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল আমরা সেটা নিইনি, কিন্তু ওরা নিজেরাই দেখলাম প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে এসে বলল যে আপনারা চাইলে এটা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবেও নিতে পারেন। মানে কিছু ভাজার আইটেম ছিল যেগুলো ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে আপনারা চাইলে ইভিনিংয়ে স্ন্যাক্স বা রাত্রের ডিনারের সাথেও নিতে পারেন। তো এই ফেসিলিটিগুলো যেমন ভীষণ ভালো ছিল, যেটা অন্যান্য জায়গায় থাকে না। তো তার জন্যই এখানে এত ভিড় হচ্ছে, কেননা এদের ব্যবহার আর এদের ম্যানেজমেন্ট ভীষণই অতুলনীয়। তো বন্ধুরা চলো এবার তাহলে দেখিয়ে দিই এই পট হাউসগুলোর ভেতরটা কীরকম এবং এরা কি কি ফেসিলিটি প্রোভাইড করেছে। আমি আছি এখন পড হাউসে, পড হাউস কাপ্তাইয়ে, আর এই পড হাউসটার নাম হচ্ছে মেঘদূত। এর পাশে আমরা আরও 3টে পড হাউস নিয়েছি, প্রত্যেকটা ডিফারেন্ট নাম, আর প্রত্যেকটা পড হাউস এরকম সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশ আর কাঠ দিয়ে, ভীষণ সুন্দর। এদের পুরো মানে ব্যাপারটা ওরা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। 2টো করে বেড দেওয়া আছে দুদিকে। এবার আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে এখানে নর্মাল কোমর থেকে শুরু করে বেসিং সমস্ত ফেসিলিটি ওরা দিয়েছে। আর এখানে আমরা নন এসি রুম নিয়েছি, যেহেতু এটা শীতকাল, তো এসির দরকার নেই, তাই নন এসি রুমে ওপরে একটা ফ্যান আছে। তার সঙ্গে এখানে একটা ওয়াল পেন্টিং দিয়েছে, এখানে পেন্টিং একটা আছে, তার সঙ্গে 2টো বেড, তার সঙ্গে এখানে একটা ওয়াটার বটল, এখানে ব্রাশ, পেস্ট, এটা ও আচ্ছা সোপ, 2টো গ্লাস, আর এখানে মেনু।
ওরা বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে। একটু দেখাও। হ্যাঁ দেখতে পারো। তো এটা হচ্ছে ফিশ আর এটা হচ্ছে চিকেন। কোনটা ফিশ? আচ্ছা, ফিশ অ্যান্ড চিকেন। এই দিক দিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এটা খুব সুন্দর, খুব সুন্দর। এখান দিয়ে এটা কমপ্লিমেন্টারি না তোমাদের এখানে? এক্সট্রা অর্ডার দেওয়া হয় কম। আচ্ছা আপনার রাইস আচ্ছা আচ্ছা, এক্সট্রা অর্ডার দিলে তখন হয়। খুব সুন্দর। এখানে বাচ্চাদের দোলনাও আছে, সাধারণ। ওই যে বদমাইশগুলো, ওই যে। তো বন্ধুরা, আশা করি এই নিসর্গ পট হাউস তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর শেয়ার করো, কারণ ইনফরমেশন যত শেয়ার করবে ততই লোকের সুবিধা হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।